এবার স্কুলের মাঠ দখলের অভিযোগ। স্কুলের মাঠ দখল করে তৈরি করা হচ্ছে আইসিডিএস সেন্টার। এমন ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সরবেরিয়াতে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, কেন আইসিডিএস সেন্টার তৈরি হবে স্কুল মাঠকে দখল করে। বিডিওর কাছেও জানানো হয়েছে লিখিত অভিযোগ। স্কুলের খেলার মাঠ দখল করে তৈরি হচ্ছে আইসিডিএস সেন্টার, আর তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন দাসপুর ১ নম্বর ব্লকের সরবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামের বাসিন্দারা। বিডিওর কাছে অভিযোগ জমা দিয়েছেন স্থানীয়রা। বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এসে বলেছিল ওই গ্রাম মানে আইসিডিএস কেন্দ্রটা স্কুলের যে রান্নাঘর আছে রান্নাঘরের পেছনে হবে। গ্রামের পঞ্চায়েত সদস্য অশোক কুমার মাইতি জোর করে ওইখানে ওই গ্রাউন্ডটা মানে আইসিডিএস কেন্দ্রটা নির্মাণ করছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপত্তি দিয়েছি, আমাদের কথা শুনে নেই। গ্রামে অন্য সাইডে করুক, সেইখানে সকলেরই পরিষেবাও ভালো হবে আর বাচ্চাদেরও খেলাধুলাও নষ্ট হবে না। সেই জন্য অন্য জায়গায় করলে সুবিধা হবে, ওইখানটাই বন্ধ হবে। বাধা দিয়েছেন আপনারা? হ্যাঁ, বিডিও অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ। 3 বছর আগে স্যাংশন হয়ে গেছে ঘরটা হওয়ার জন্য, কিন্তু ওরা ওই বড় পুকুর পাড়ে দেখিয়েছিল জায়গাটা হচ্ছে কুলাচ্ছে না। আমাদের যেই প্যানেলের ঘরটা হওয়ার কথা ওইখানটায় ওই ঘরটা হবে না। সবাইকে নিয়ে মিটিং করে ওখানে স্যাংশন করলো, তারপরে আবার ওই গর্ত খোলার সময় আপত্তি করলো। প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস সেন্টার পাশাপাশি থাকলে ক্ষতি কি? সমস্যার কথা মানছেন না দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। যেহেতু সরকারি জায়গা আছে প্রাইমারি স্কুলের সামনে, সেই জায়গায় আমরা পয়েন্ট আউট করে দিয়ে এসেছি এবং সেটা গর্ত খোলা হয়েছে। আমি শুনলাম যে কিছু লোক নাকি আপত্তি করেছে গ্রামের লোক, কিন্তু আমার মনে এবং আমরা খেলার মাঠ কোনো ক্ষতি হবে না। গত বছর অনুমোদন পেলেও জমি জটে আটকে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ। চলতি বছরে ফের উদ্যোগ নেন মানিকপুর গ্রামের পঞ্চায়েত সদস্য অশোক মাইতি। তারপরেই স্কুলের মাঠ খোঁড়াখুড়ি শুরু হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। রিপাবলিক বাংলা। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ট্যাবের পর এবার স্কুলের স্কলারশিপের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। মালদার রতুয়াতে একটি সিনিয়র মাদ্রাসায় এমন অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে সেই সমস্ত বঞ্চিত পড়ুয়ারা প্রাক্তন টিআইসি এবং একই সঙ্গে কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে। যখনই মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে তখন লাগাতার হুমকি দিয়েছে প্রাক্তন এই টিআইসি। আর এরপরেই সিআইডি তদন্তের দাবি জানাচ্ছে বঞ্চিত পড়ুয়ারা। ট্যাব দুর্নীতির আবহে শিক্ষাঙ্গনে ফের বড়সড় দুর্নীতির ছায়া। রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকাতেও এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ। রতুয়ার একটি পাটনার একটি হাই মাদ্রাসার যেই মাদ্রাসা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেই মাদ্রাসায় যারা স্নাতক স্তরের ছাত্রছাত্রী যারা প্রথম বর্ষে যে স্কলারশিপের টাকা পেলেও দ্বিতীয় বর্ষে স্কলারশিপের টাকা পায়নি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আমরা ছাত্ররা পাই, আমরা প্রাপ্য, আমরা যে টাকাটা পাই আমরা পাইনি। কত টাকা পাওয়ার কথা ছিল? আমরা একজন স্টুডেন্ট 24,000 করে পাই বছরে। ফার্স্টে পেয়েছি, দ্বিতীয়তে পাচ্ছি না। মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন ও কম্পিউটার শিক্ষক মৌসুমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বঞ্চিত পড়ুয়াদের। টিআইসির কাছে কয়েকবার ঘুরেছি আমার পেপার নিয়ে, কিন্তু তারা বলছে যে এই টাকাটা ঢুকছে না, তুমি ডিএম অফিসে গিয়ে দেখা করেন। আমি ডিএম অফিসে 2-4 বার গিয়েছি, ওখানে বলছে আমাদের এখানে কিছু করার নেই, ওই স্কুলেরই ফল্ট আছে, ওইখান থেকে গিয়ে কথা বলুন। এই লিস্ট অনুযায়ী আপনারা দেখেন বা তদন্ত করেন, সেই লিস্টে অনেকগুলো নাম রয়েছে যারা ইলিগাল ছাত্র, কিন্তু আমরা লিগাল ছাত্র টাকা পাই না। ওরা কি ওই স্কুলের ছাত্র? না, কখনোই না। তারা সেই স্কুলে কখনোই ছাত্র হতে পারে না। তাদের বয়স প্রায় 50। তো এদের তো কালচারই এটা, যে এর এই যে পার্টিটা দুর্নীতিতেই ভরা, এটাই দেখা যাচ্ছে। সেরকমই স্কলারশিপে দুর্নীতি দেখা যাচ্ছে, সব জায়গায় দুর্নীতি। এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু করতে পারবে না। কেন হলো, কি করে হলো, সেটা পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে বা করছে, এবং যারা টাকা পাননি তারা সকলেই টাকা পাবে। আর বিজেপির কাজই হচ্ছে সরকারকে বদনাম করা। জেলা শাসক ও জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের পড়ুয়াদের। তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন পড়ুয়াদের। স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা রীতিমতো এই বিষয়ে তারা লিখিত অভিযোগ করেছেন। এখন দেখার বিষয় তাদের এই টাকা তারা আদৌ কবে পায়। তদন্ত শুরু করেছেন
প্রশাসন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভাঙড়ে ফের প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল। এবার কাটমানি ইস্যুতে শাসক দলের দুই নেতার তরজা। একজন প্রকাশ্যে অভিযোগ করলেন যে কেউ কেউ কন্ডাক্টর থেকে টাকা নিয়ে বাড়ি চলে যেত, আর এখন সেটা হয় না। একেবারে প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা এমনটাই অভিযোগ করলেন। আবার অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন আরাবুল ইসলাম, তাকে কাটমানি ইস্যুতে বিঁধেছেন আরাবুল। কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 আমরা এই যে কম্বল দিচ্ছি, এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন, 30 জন, 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 2022 সালে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ঘটনা তদন্তে এবার কাঁথিতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। ইডির গ্রেফতারিতে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই জেল মুক্তি ঘটছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির, কেননা এসএসসির প্রাথমিক এবং একই সঙ্গে এসএসসি নিয়োগে যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতেই থাকতে হচ্ছে পার্থ চ্যাটার্জিকে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে জামিন দিল দেশের শীর্ষ আদালত। 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের নির্দেশ ইডিকে। জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে জামিনের ব্যবস্থা করতে হবে ট্রায়াল কোর্টকে। এখানে আইনের জয় হয়েছে এবং সেই আইনের জয়ে আলটিমেটলি দুপক্ষের উপরে বেশ কিছু দায়িত্ব পড়তেছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এনফোর্সমেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে, এবং ওনাদের উপর অনেকটা এই মামলার রায়ে ওনাদের উপরেও অনেকটা দায়িত্ব পড়তে। পার্থ চট্টোপাধ্যায় যে সিবিআই গ্রেপ্তারি, সেই সিবিআই গ্রেপ্তারিতে যে জামিন মামলার শুনানি তা এখনো চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। এখন বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। তা বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রথম থেকেই বিশ্বাস আছে, আস্থা আছে। তারা যখন মনে করেছেন জামিন হওয়া দরকার তখন জামিন দিয়েছেন, যতদিন মনে করেছেন গ্রেপ্তার করে রাখা উচিত গ্রেপ্তার করেছে। ইডি মামলায় জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।